একটি দ্বীপ, একটি গ্রাম, আর হঠাৎ করেই সবাই উধাও। কোনো শব্দ নেই, কোনো চিৎকার নেই, লড়াইয়ের একটুমাত্র চিহ্নও নেই। শুধু গাছের গায়ে খোদাই করে একটি শব্দ লিখা, ক্রোয়াটোয়ান। স্বাগতম সোয়ালো দ্য ট্রুথে। আমি আপনাদের সাথে রয়েছি, রায়হান। আজ আমরা জানার চেষ্টা করব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি, রোয়ানকের হারানো উপনিবেশ। কিভাবে একটি পুরো বসতি কোনো চিহ্ন না রেখে উধাও হয়ে গেল। আপনি কি রহস্য ভালোবাসেন? তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন একসঙ্গে ডুবে যাই এই রহস্যময় গল্পের ভাঁজে। বছরটা ছিল 1527 সাল। ইংল্যান্ডের এক চিত্রশিল্পী, মানচিত্রকার আর অভিযাত্রী জন হোয়াইট 117 জনকে সঙ্গে নিয়ে রোয়ানক দ্বীপে পৌঁছালেন। আজকের উত্তর ক্যারোলিনার কাছাকাছি ছিল তার অবস্থান। সবার চোখে নতুন জীবনের স্বপ্ন। কেউ বাড়ি বানাবে, ফসল বানাবে, একদম নতুন একটা সমাজ গড়ে তুলবে। এটাই ছিল তাদের প্রাথমিক পরিকল্পনা। জনের সাথে তার মেয়ে এলেনার এবং ছোট্ট নাতনি ভার্জিনিয়া ডেয়ারও এসেছিল। আর মজার বিষয় কি জানেন? ভার্জিনিয়া ছিল আমেরিকার জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু। কিছুদিন পর সরঞ্জামের জন্য জনকে ফিরতে হলো ইংল্যান্ডে। বিদায়ের আগে তিনি বললেন, আমি ফিরব, কিন্তু ভাগ্য কি আসলেই তাকে ফিরিয়ে আনবে? 3 বছর কেটে গেল। 1590 সালে জন হোয়াইট ফিরে এলেন, কিন্তু যা পেলেন তা শুধুই শূন্যতা। গ্রামে কেউ নেই, ভাঙাচোরা বাড়িঘর, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কোনো লড়াইয়ের চিহ্ন মাত্র নেই, একটা লাশও নেই। যেন সবাই হঠাৎ করেই উধাও হয়ে গেছে। চারপাশের নিস্তব্ধতা ভেদ করে একটি অদ্ভুত সূত্র চোখে পড়ল। একটি গাছের গায়ে খোদাই করে ক্রোয়াটোয়ান এই শব্দটি লিখা। আরেক জায়গায় শুধুই ক্রো। ক্রোয়াটোনান ছিল পাশের একটি দ্বীপের নাম, আবার স্থানীয় এক উপজাতির নামও। কিন্তু এই শব্দ কি কোনো সংকেত? জন হোয়াইটের মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তারা গেল কোথায়? তারপর শুরু হলো অনুমানের খেলা। কেউ বলল উপনিবেশের মানুষরা স্থানীয় ক্রোয়াটোয়ান উপজাতির সঙ্গে মিশে গিয়েছিল। প্রমাণ, পরে কিছু ইংরেজি জিনিসপত্র তাদের মাঝে পাওয়া গেছে, কিন্তু কেন তারা হঠাৎ চলে গেল? আবার কারো মতে একটা বিশাল ঝড় এসেছিল আর সমুদ্রের ক্রোধে তারা সব ডুবে গিয়েছিল। কখনো কখনো শোনা যায় রোগ ছড়িয়ে পড়েছিল ইউরোপ থেকে আসা নতুন নতুন রোগে, তখন অনেকেই মারা যেত। কিন্তু কোথায়? কোনো কবর বা কোনো দেহের সন্ধান মেলেনি। তারপর গবেষকরা নামলেন অনুসন্ধানে। বছরের পর বছর খোঁজাখুঁজি চলল। 2022 সালে পাওয়া গেল একটি পুরনো মানচিত্রের টুকরো, যা হয়তো কোনো সূত্র দেবে। কিন্তু রহস্য এখনো আগের মতোই ঝাপসা। কেউ বলে এলিয়েন এসে তুলে নিয়ে গেছে, কেউ ভাবে তারা গোপনে জঙ্গলে পালিয়ে গিয়েছে। কিন্তু প্রমাণ, রহস্যটা যেন আরো গভীর হয়ে যাচ্ছে। আজকের উন্নত বিজ্ঞান আর আধুনিক প্রযুক্তি সত্ত্বেও রোয়ানকের রহস্য এখনো অমীমাংসিত। বছরের পর বছর ধরে খনন কাজ চললেও সত্যিকারের উত্তর আজও অধরা। 2004 সালে খননের সময় পাওয়া গিয়েছিল ইউরোপীয় মানুষের হাড়ের টুকরো, কিন্তু সেটা আদৌ সেই হারিয়ে যাওয়া বসতিদের কিনা কেউ নিশ্চিত হতে পারেনি। 2015 সালে সংরক্ষিত এক এলাকায় পাওয়া যায় একটি পুরনো রিং, যা হয়তো ইংরেজদের ছিল। কিন্তু এসব ছোটখাটো আবিষ্কার আসল রহস্য উন্মোচনের জন্য যথেষ্ট নয়। স্যাটেলাইট, ড্রোন সব ব্যবহার করা হয়েছে, তবুও দ্বীপের গহীনে হয়তো এখনো লুকিয়ে আছে কোনো অজানা সত্য। কেউ বলেন সমুদ্রের পানির নিচে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ প্রমাণ। আবার অনেকের মতে সময়ের সাথে সাথে সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু এত শতাব্দী পরেও কেন কোনো বড় সূত্র পাওয়া গেল না? এটাই রহস্যটাকে আরো গভীর এবং কৌতূহল উদ্দীপক করে তুলেছে। রোয়ানকের হারানো উপনিবেশ এখনো আমাদের মনে একটি বড় প্রশ্ন রেখে গিয়েছে। আসলে কি ঘটেছিল? আমরা কি কখনো এর সত্যিকারের উত্তর জানতে পারবো?
আমার মতে ইতিহাসের এই রহস্যগুলোই আমাদের নতুন কিছু খুঁজে বের করার অনুপ্রেরণা দেয়। পরবর্তী ভিডিওতে আরেকটি অজানা গল্প নিয়ে আসবো, তাই আমাদের সাথেই থাকো। আবারও দেখা হবে।